প্রত্যেক বছরের শেষের দিকে মানুষ আইফোন কেনার চিন্তা ভাবনা করে। তো আমি আপনাদের প্রত্যেক বছরই বলতেছি যে লাস্ট ইয়ারের যে আইফোনগুলো আছে সেগুলো ভালো ডিল হয়ে থাকে। তো রাইট নাও iPhone 16 Pro Max বেশ ভালো একটা রিজনেবল প্রাইসে পাওয়া যাইতেছে। ব্যাটারি হেলথ ভ্যারি করে জিনিসটা, এটা আপনার 95-93 থেকে শুরু করে 100% এর মধ্যে পাওয়া যায়, যেগুলো প্রাইস 1,15,000 থেকে 1,25,000 এর মধ্যে হয়ে থাকে। তো আপনাদের একটা ক্লিয়ার একটা গাইডলাইন দেবো যে iPhone 16 Pro Max এখনো কিনতে পারেন, এবং এটা কিনতে গেলে আপনারা কি পাইতেছেন এই টাইমে বর্তমান সময় সেটা আপনাদের সাথে আজকে আলোচনা করবো। যারা চিন্তা করতেছেন iPhone 17 Pro Max নেবেন তাদের হলো যে শুধু নেওয়ার দরকার নেই, কারণ এখন যে প্রাইসে সেটা পাওয়া যেতেছে 1,70,000 থেকে 80 এর মধ্যে আপনারা পাবেন বেস ভেরিয়েন্ট। আর এই প্রাইস দিয়ে কিনে আপনি যখন পরের বছর চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু বেশ ভালো রকম লস দিতে হয়, কারণ আপনি এখনই কিনতেছেন iPhone 16 Pro Max মানে ইউজ যেটা সেটা আর কি আমি ধরলাম 1,20,000, তাহলে কিন্তু হিসাব করে দেন কত টাকা লস হয়। এই আইফোনটাই যখন আপনি ইউজ করে সেল করতে যাবেন তখন কিন্তু খুব একটা লস হবে না, খুব বেশি হলে 5 থেকে 10,000 টাকা লস হয়। আমি প্রত্যেক বছর এই জিনিসটাই করি এবং আপনাদের আজকে সেটাই বলবো। তো চলুন ভিডিও শুরু করি। তো iPhone 16 Pro Max বর্তমানে ভালো অবস্থায় আছে, কারণ লেটেস্ট যে সফটওয়্যার আপডেট যেটা আর কি iOS 26 সেটা কিন্তু পাইছে সবগুলো ডিভাইসই, মোটামুটি আর কি 11 থেকে সবগুলো পাইছে। iOS 26.1 আরেকটা আপডেট তারা দিয়েছে লাস্টে, কারণ ব্যাটারি লাইফ খুবই কম পাওয়া যাচ্ছিল, আমিও কম পাইছি। তো বর্তমানে এটা মোটামুটি স্টেবলই আছে, কোনো রকম ব্যাটারির জন্য কোনো সমস্যা এখানে পাই নাই। এখন এটা কিন্তু বেশ সলিড একটা বিল্ড, আপনাদের বিল্ড কোয়ালিটি আর কি বলবো, এটা আপনার 8.3 থিকনেস এবং ওয়েটটা 200 গ্রামের মতো। আর এখানে গ্রেড 5 এর টাইটানিয়াম ইউজ করা হয়েছে, যেটা আর কি লাস্ট, কারণ 11 দিয়েছে 17তে আর মনে না দিবে। আর সিরামিক শিল্ডের জেনারেশন 4 ভার্সন দিয়েছে সামনে, আর ব্যাকআপ গ্লাস আছে। তো বিল্ড কোয়ালিটি সলিড ছিল। এখানে নতুন বলতে শুধু ক্যামেরা বাটনটাই পাবেন। ক্যামেরা বাটনটা আমি দেখলাম খুব একটা কাজের না, আমার কাছে খুব একটা মানে ইউজার ফ্রেন্ডলি মনে হয় না। এটা যদি আপনি ল্যান্ডস্কেপ ভাবে ধরেন তাহলে কিন্তু খুব একটা মানে রিচুয়াল হইতেছে না, এখানে এলে ঠিক হইতো। আবার যদি আপনি পোর্টের মধ্যে তোলেন অথবা এই ওরিয়েন্টেশন যদি ধরেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা, কারণ আপনার আঙ্গুল ইউজ করতে কষ্ট হয়। আমি দেখছি এটা প্র্যাকটিক্যাল মনে হয় নেওয়া আছে। তো ইমপ্লিমেন্টেশন ভালো ছিল, তবে খুব একটা ইউজার ফ্রেন্ডলি মনে হয় না। তো বিল মোটামুটি সলিড ছিল, এখানে কোনো রকম চিপ মনে হবে না, হাতে নেবে প্রিমিয়াম একটা ফিল দেয়। আর আইপি রেটিং অ্যাজ ইউজুয়াল আছে, IPC6 পেয়ে যাবেন। এখানে সবচেয়ে ভালো লাগছে ডিসপ্লেটা। এখানে ডিসপ্লে যে 6.9 ইঞ্চের LTPO সুপার রেটিনা HDR OLED ডিসপ্লে, যেটা 120 রিফ্রেশ রেট আছে এবং HDR10+ এর সাপোর্ট আছে। এখানে একটা ডলবি ভিশন সাপোর্ট পাবেন এবং পিক ব্রাইটনেস 2000 নিটসের মতো, ইনডোরে যেটা আর কি 1000 নিটসের আশেপাশে থাকে, ইউজ করতে কোনো রকম সম্ভাবনা নাই। এখানে অলওয়েজ ডিসপ্লেটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ অলওয়েজ ডিসপ্লেটা বেশ ভালোভাবে কাজ করে। এটা কিন্তু আপনি অল টাইম গ্লো করতে পারেন, আবার আপনি চাইলে অফ করে রাখতে পারেন, নোটিফিকেশন আসলে গ্লো করবে সেই অপশন অন করে রাখতে পারেন। আমি অল টাইম অন করে ইউজ করছি, সমস্যা নেই। ব্যাটারি লেভেল খুব একটা যে ইস্যু পড়ে তা না, ব্যাটারি লেভেল মানে ঠিকঠাকই পাইছি। এখানে HDR10 পাবেন, ডলবি ভিশনের সাপোর্ট আছে। ডিসপ্লে নামে কোনো সমস্যা মনে নাই এবং আউটডোর ইউজ করতেও কোনো সমস্যা দেখে নাই। ডিসপ্লে কোয়ালিটি ভালো ছিল। এখানে ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 1320x2868 পিক্সেলস এবং পিক্সেল ডেনসিটি কিন্তু ঠিকঠাক আছে, 460 ppi এর মতো। তো কোনো রকম মনে হবে না যে মানে ডিসপ্লে কোয়ালিটি চিপ মনে হচ্ছে, এরকম না। আমি এখানে কন্টেন্টগুলো প্লে করে দেখছি, ইউটিউবে যে HDR কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা 60 fps প্লেব্যাক করতে পারবেন। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডট দেখা যাচ্ছে, এটা কিন্তু পিক্সেল ডেনসিটি কম না। এখানে যে মানে গ্লাস প্রোটেক্টরটা লাগানো আছে সেটা কিন্তু একটু চিপ টাইপের, সেই জন্য এই জিনিসটা খেয়াল করতেছেন ডটগুলো। আর প্রোটেকশন হিসেবে এখানে তো বললাম আমি সিরামিক শিল্ডের জেনারেশন 4 দিছে, যেটা মোটামুটি মানে শক্ত ভক্তি মনে হয়েছে। তারপরেও প্রোটেক্টর ইউজ করবেন সেফ থাকার জন্য। এখানে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, যেটার কোয়ালিটি বেশ ভালো ছিল। আইফোনের স্পিকার কোয়ালিটি এমনি ভালো থাকে, তো অডিও নিয়ে কোনো সমস্যার কথা না। আমার বেশ প্রিমিয়াম মনে হয়েছে সাউন্ড কোয়ালিটি। আপনারা জানেন আইফোনের সাউন্ড কোয়ালিটি একটু প্রিমিয়াম হয়ে থাকে। এখানে ডিসপ্লে এবং অডিও কোয়ালিটি বেশ ভালো ছিল। মাল্টিমিডিয়া কনভেনশনের ক্ষেত্রে কোনো সমস্যার কথা না, আমি বেশ এনজয় করছি জিনিসটা ইউজ করতে। তো আইফোনের মেন আকর্ষণীয় জিনিস যেটা আমি মনে করি সবাই যে জন্য আর কি দেয়, বিশেষ করে আমার মতো লোকজন, তারা এটা ক্যামেরার জন্য নেয়, ভিডিও কোয়ালিটির জন্য না। কারণ পিকচার কোয়ালিটি আইফোনের থেকে ভালো পিকচার কোয়ালিটি দেয় এরকম ফোন এর চেয়ে কম বাজেটে স্টিল মার্কেট আছে, আপনারাও জানেন। তো এটার মেইন যে সেন্সরটা এটা 48 মেগাপিক্সেলের, যেটা 24mm ফোকাল লেন্থ দিয়ে থাকে। আল্ট্রা সেন্সরটা সেটা 48 মেগাপিক্সেলের, এটার ফোকাল লেন্থ 13mm এবং এটার যে টেলিফোটো লেন্সটা দিচ্ছে সেটা 12 মেগাপিক্সেলের। এখানে শুধু চেঞ্জ দিচ্ছে আপনার 17 সাথে 17 Pro Max যেটা 48 মেগাপিক্সেল হয়েছে। তো এখানে 12 মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর দিচ্ছে, যেটা 17 Pro Max 48 মেগাপিক্সেল। তো 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সটা এটার ফোকাল লেন্থ হচ্ছে 120mm, আর ফ্রন্টের যে ক্যামেরা সেটা 12 মেগাপিক্সেলের সেলফি শুটার। তো এইখানে আমরা ব্যাকে বিশেষ করে 4K 120 fps এর সাপোর্ট পাবেন। 4K 120 fps এর যে স্যাম্পলগুলো সেগুলো দিলে তার বুঝতে পারবেন না, তো তাই জন্য আমি সেগুলো দিই না। 4K 60 fps এর স্যাম্পলগুলো দেখতে পারতেছেন। এখানে ভিডিও কোয়ালিটি মানে অন পয়েন্ট ছিল। সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা সেটা হচ্ছে HDR ভালোভাবে কন্ট্রোল করতে পারে। ব্যাকে আমি ক্যামেরাগুলো প্রত্যেকটা দিয়ে টেস্ট করে দেখছি, এখানে HDR খুব ভালোভাবে মেনটেন করছে। আমার কাছে HDR খুবই ভালো লাগছে। এবং লেন্স সুইচিং এর সময় অন্যান্য ক্যামেরা যেগুলো হয় যে লেন্স সুইচিং এ প্রচুর ভিজুয়াল থাকে, প্রচুর মানে ফোকাস আর্নিং থাকে, এখানে কিন্তু খুবই কম। এটা প্রপার একটা কোয়ালিটিফুল ভিডিও প্রোভাইড করে। আমি এই জিনিসটা পাইছি। এটা আপনি আল্ট্রা থেকে মেন সেন্সরে যান, মেন সেন্সর থেকে টেলিফোটো সুইচ করেন, কোনো রকম মানে জিটাইনেস নাই, খুব স্মুথলি এগুলো রান করে। ভিডিও কোয়ালিটি ভালো লাগছে আমার কাছে, স্টেবিলাইজেশন ঠিকঠাক আছে। আর ফ্রন্টের যে ভিডিও কোয়ালিটি সেখানে আপনারা 4K 60 সাপোর্ট পাবেন। তো 4K 30-60 দুটোই ট্রাই করা হয়েছে, কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানেও দেখলাম ডাইনামিক্স ঠিকঠাক আছে। সবচেয়ে ভালো লাগছে এটার যে ব্রাইটনেস কন্ট্রোলটা, এটা কিন্তু বেশ ভালোভাবে করে। কোনো জায়গায় মনে হয় না যে পিছনে
জ্বলে গেছে অথবা ফেসটা বেশি বিউটিফাই করতেছে, আমার কাছে বেশ মানে ব্যালেন্স মনে হয়েছে। তো ভিডিওর জন্য আইফোন বেস্ট, এটা বিট করার মতো এরকম সেট আসে নাই। যে যাই বলুক সবাই কিন্তু আইফোন ইউজ করে ভিডিওর ক্ষেত্রে, আমিও করি। আর এখানে 4K 30 FPS আপনারা কিন্তু সিনেম্যাটিক ভিডিও অপশন পাইতেছেন, যেটাতে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার হইতেছে। এখানে একটা জিনিস দেখলাম, এখানে এজ ডিরেকশনে হালকা সমস্যা আছে, এটা আপনার অনেক সময় 1x থেকে 2x এর শিফটিং এর কারণে এটা হয়, তবে কোয়ালিটি ভালোই ছিল অন্যান্য সেটের তুলনায়। এটার এইচডি ভিডিও কোয়ালিটি আমার ভালোই লাগছে। আর পিকচার কোয়ালিটির ক্ষেত্রে এখানে নরমালি যে পিকচারগুলো 0.5 থেকে 5x পর্যন্ত আপনারা জুম করতে পারবেন। এটা আপনি 5x পর্যন্ত টেস্ট করছি, তার বেশি জুম করি নাই, কারণ এরপর থেকে কোয়ালিটি ডাউন শুরু করে এবং কোয়ালিটি মোটামুটি ভালোই হয়েছি। তো নরমালি ডিলাইটের ছবিগুলো ভালোই তুলে থাকে, আমার ছবি নিয়ে কোনো কমপ্লেন নেই। আর পোর্ট্রেট মোড এখানে 1x 2x 5x এই অপশনগুলো পাবেন। ম্যাক্সিমাম পোর্ট্রেট হয়েছে 2x থেকে 5x মধ্যে, 2x 5x এ বেশ ভালো ভালো কোয়ালিটি পাওয়া যায়। আর ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক মেনটেন করতে পারে, সাবজেক্টও ঠিকঠাক ফোকাসে রাখতে পারে, কোনো রকম ইস্যু দেখে নেই এটা নিয়ে। সামনে আপনারা দুইটা হয়ে পিকচার নিতে পারবেন। এখানে দুইটা অপশন দেওয়া আছে, ওয়াইড মোড, নরমাল মোড। ওয়াইড মোডে আপনারা একটু বেশি এরিয়া পাবেন, মানে গ্রুপ সেলফির ক্ষেত্রে সুবিধা হয়। আর নরমাল মোডে একটু ক্লোজ এরিয়া পাবেন, সেক্ষেত্রে একা তোলার জন্য ঠিক আছে। তো এখানে নরমাল পিকচারগুলো ঠিকঠাক আছে। এখানেও আগে যে জিনিসটা ছিল আইফোনে ব্যাকগ্রাউন্ডের যে ব্রাইটনেস সেটা ঠিক মতো মেনটেন করতে পারতাম না, এখানে দেখলাম ভালোভাবেই করতে পারছি। নরমালি পিকচারগুলো বেশ ভালো ছিল, ডে লাইটের পিকচার ভালোই লাগছে। ব্লু লাইটও টেস্ট করে দিচ্ছে। এখানে নাইট মোড সামনে পিছনে দুই জায়গায় আছে, এবং এইখানে নাইট মোড তো জানেনি অ্যাপেল তাদের মতো করে আর কি চালায়। আপনি ইচ্ছা করলে যে নাইট মোড অন করতে পারবেন সেই অপশন নাই, তবে হ্যাঁ ইচ্ছা করলে বন্ধ করার অপশন আছে। তো নাইট মোড আউটপুট মোটামুটি ভালো ছিল। এখানে খুব একটা ইস্যু নাই, খুব একটা নয়েজ গ্রেন খুব একটা পাবেন না। এখানে নাইট মোড যখন অন হয় তখন দেখলাম যে এটা ভালো রকম ডিলে থাকে এবং বেশ ভালো রকম লাইট দিয়ে থাকে। হালকা নয়েজ গ্রেন আছে, বেশি ডার্ক এরিয়াতে এটা কাজ করে। ওভারঅল পিকচার কোয়ালিটি ঠিকঠাক আছে, খুব একটা আমার কিছু না, কারণ এর থেকে ভালো হলো পিকচার আউটপুট, এর থেকে কম প্রাইসে আমরা নিজেরাও দেখছি, আমি নিজেও টেস্ট করছি, আপনারাও জানেন। তো এইটা নিয়ে তো হাঙ্গামা করলাম না, পিকচার কোয়ালিটি ঠিক আছে। তো ভিডিও কোয়ালিটি আপনার সামনে বলেন আর ব্যাকে বলেন বিজয় বেশ ভালো ছিল, এটা বিট করার মধ্যে হেন কোনো কিছু নাই। তো এখন বর্তমানে 17 চলতেছে, তো ওইটার পরে এটা ধরতে পারে, তো খুব একটা মানে পার্থক্য নাই। তো ক্যামেরার জন্য আইফোন নেন, গেমিং যে করতে পারবেন না তা কিন্তু না। এখানে প্রসেসর হিসেবে দিচ্ছে A18 Pro, যেটা 6 কোর সিপিইউ 6 কোর জিপিইউ এবং 16 কোর নিউরাল ইঞ্জিন তৈরি করছে। এটা খুব পাওয়ারফুল একটা চিপ। এটা আপনার দেখলাম যে আন্তর্জাতিক স্কোর বেশ ভালো, এটা প্রায় 18 লাখের উপরে গেছে এবং স্টোরেজের রিডার ডিসপ্লে বেশ ভালো ছিল। এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে হিট কিন্তু ভালো রকমের জেনারেট করে, তবে সেটা সব জায়গায় না, কিছু কিছু ক্ষেত্রে। যেমন আন্তর্জাতিক স্কোরের ক্ষেত্রে টেম্পারেচার খুব একটা গেন করে নাই, 36-37 মধ্যে পাইছি আমি। এবং এখানে Geekbench 6 চেক করলাম, সেখানে কিন্তু সিপিইউর ক্ষেত্রে সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোর আমার বেশ ভালো লাগছে। সিঙ্গেল কোর স্কোর আসছে 3400 মতো এবং মাল্টি কোর স্কোর আসছে 8500 উপরে। আর টেম্পারেচার দেখলাম ওই 36-37 মধ্যেই ছিল, খুব একটা মানে গেন করে নাই। জিপিইউ টেস্ট করলাম, জিপিইউর ক্ষেত্রে দেখলাম প্রায় 32,417 মতো আসছে, যেটা ঠিকই আছে এবং টেম্পারেচারও ঠিকঠাক আছে। এখানে যদি 8GB র্যাম দেওয়া আছে, তো গেমিং এ খুব একটা সমস্যা পাইনি আমি। PUBG প্লে করছি 120 FPS সাপোর্ট এখানে আছে। এখানে স্মুথ আলট্রা এক্সট্রিমে প্লে করা যায়, তো গেম প্লে স্মুথ আছে, গেম প্লে নিয়ে কোনো ইস্যু মনে হয় নাই। এখানে গেম প্লে দেখলাম আমি মানে বেশ স্মুথলি প্লে করা আছে, 120 FPS ইজিলি ধরে রাখতে পারছে, কোনো রকম ডাউন পাই নাই। 30 মিনিট গেম প্লে করার পর এটা ব্যাটারি ডান দেখলাম 7% এর মতো হাইস্ট ড্রেন হয়েছে এটা। পাবজিতে কোনো রকম ইস্যু পাই নাই, তবে হ্যাঁ হিটিং আছে এবং এটা কিন্তু পরে দেওয়া পারফরমেন্স স্লো করে, আপনার ব্রাইটনেসও কমায় নেয়। তারপরে জেনসেন ইম্প্যাক্ট ট্রাই করলাম, এখানে কিন্তু জেনসেন ইম্প্যাক্টে 120 FPS সাপোর্ট আছে। তো আমি 120 FPS ট্রাই করছি, 60 FPS ট্রাই করছি, 30 FPS চেক করে দেখছি। তো মেইনলি 60 FPS প্লে করা হয়েছে গেমটা, এবং 30 মিনিট গেম প্লে দেখলাম কোন রকম হ্যাং ল্যাগ পাইলাম না, তবে হিট হয়েছে ভালোই, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি হিট হয়েছে। এবং এখানে দেখলাম ব্যাটারি ড্রেন 8% এর মতো, যেটা মোটামুটি ঠিকই আছে, খুব একটা যে ওভার ড্রেন হইতেছে ব্যাটারি তা না, 8% মিনিমাম ধরা যায়। সিওডি ট্রাই করছি, সিওডি তো 120 FPS সাপোর্ট আছে। সিওডি দেখলাম যে গ্রাফিক্স সেটিং আপনারা মিডিয়ামে দিলে এফপিএসটা আপনার আলট্রা নিতে পারে, তো 120 FPS পাইতেছে এবং প্লেব্যাকও ঠিকঠাক আছে, আমার কোনো রকম হ্যাং ল্যাগ পাই নাই, গেম প্লে স্মুথই ছিল সিওডিতে। আর সিওডি অপটিমাইজ গেম, এখানে খুব একটা হিট অ্যাং ফিল করি নাই। এখানে কিন্তু ব্যাটারি ড্রেনও হচ্ছে কম, 5% ব্যাটারি ড্রেন করছে 30 মিনিট গেম প্লেতে সিওডিতে। আর জেনসিটিভ ব্যাকটা যেটা 8% ছিল। তো এই হচ্ছে ব্যাটারি ব্যবহার। তোমার কাছে ব্যাটারি লাইফ খুব একটা খারাপ মনে নেয়, পারফরমেন্স খুব একটা ড্রপ মনে নেই। আর গেম প্লে কিন্তু বেশি এনজয় করবেন, এখানে গেম প্লে বেশ স্মুথ আছে। আর এখানে গেমিং মোড আছে, যেটা অটোমেটিক্যালি অন হয়, তো সেটা অফ করার অপশন দেখি নাই, তবে কাজ করে ঠিক মতো, ভালোভাবে কাজ করে। আর ব্যাটারির ক্ষেত্রে এখানে ব্যাটারি 4685 mAh, তো এটা নর্মাল ব্যাটারি। এখানে চার্জিং সাপোর্ট সর্বোচ্চ হবেন 35 ওয়াট, নর্মাল এই যে চার্জার গুলো দেয় 25 ওয়াট, ম্যাক্স সেফ সাপোর্ট আছে 15 ওয়াট ওয়্যারলেস জি সেকেন্ড জেনারেশন, যেটা ওইটার সাপোর্ট আছে। আর 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। তো চার্জিংয়ের ক্ষেত্রে আমি নর্মালি অ্যাপেলের যে চার্জার গুলো আছে এগুলো সব ডুবলি বেড়ে যারা আমি ইউজ করি, আমি নর্মালি একটা চার্জার আছে ইউগ্রিনের চার্জার 35 ওয়াটের, আমি ওইটা ইউজ করি। তো আপনারা চাইলে ওটা নিতে পারেন, ওটা যদি দরকার আপনার কমেন্টে জানান, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো ওইটা অরিজিনাল চার্জার, আমার চার্জ হচ্ছে প্রায় টাইমলেস, যেটা দেখলাম 20% থেকে 80% পর্যন্ত চার্জ করেছে ম্যাক্সিমাম টাইম। তো সেক্ষেত্রে আমার মানে টাইমলেস টোটাল 52 মিনিট, কোনো সময় 55 মিনিট, এই টাইপের আমি টাইমিং পাইছি। তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করলে মোটামুটি চার্জিং স্পিড ঠিকই আছে। আমি 100% মতো চার্জ করি না, আর অপটিমাইজ চার্জিং যে অপশনটা সেটা বন্ধ রাখি, আমি লিমিট 80 করে রাখি। আর এটা হেলথ আছে বর্তমানে 93, চার্জ সাইকেল দেখলাম 262 এর মতো, সবকিছু ঠিকই আছে, আমার কাছে কোনো ইস্যু করা নেই। ব্যাটারি ব্যাকআপ ভালো, এখানে আমি দেখছি একদিন ইজিলি আমার বের হয়ে যায়। তারপর 10% 15% মানে 20% খুব কম নামে যেভাবে ইউজ করি, দিন শেষে চার্জ থাকে, তো একদিন ইজিলি ব্যাকআপ দিয়ে দিতেছে, কোনো রকম সমস্যা পাই নাই।
আর কল কোয়ালিটির ক্ষেত্রে এখানে নেটের জন্য কোনো সমস্যা আমি পাই নাই। তবে হ্যাঁ, একটু ইস্যু আছে। ডুয়াল সিম ইউজ করলে এখানে একটা জিনিস সমস্যা হয়, সেটা হচ্ছে আপনার মেইন যে সিমটা সেটা কিন্তু মাঝে মধ্যে নেটওয়ার্ক ড্রপ করে অথবা আপনার আউট অফ রিচ বলে এটা অনেক সময়। মানে খুব একটা কন্টিনিউয়াসলি হয় এরকম না। আমার মনে হয় এটা বিজি টাইম গুলোতে এগুলো বেশি হয়। তো এটা অপারেটরের উপর নির্ভর করে। আমার মেইন সিমটা গ্রামীণের, সেক্ষেত্রে সমস্যা হয়। তো এই জিনিসটা সন্ধ্যার দিকে বেশি হয়, কারণ এখানে টাইম বেশি থাকে। কিন্তু যখন আমি অপারেটর চেঞ্জ করলাম তখন কিন্তু আবার ঠিকঠাকই পাইছি। আর কল রেকর্ডিং অপশন এখানে পাই নাই, অ্যানাউন্সমেন্ট করে দেয়। আর এখানে ওয়াইফাই 7 আছে, ব্লুটুথ 5.3 আছে, এনএফসি তো পাবেনই। ওয়াইফাই স্পিড আমি চেক করছি, ঠিক আছে, ওয়াইফাই স্পিড কোনো রকম স্লো মনে নাই। আর এখানে কিন্তু ইউএসবি টাইপ সি যে পোর্টটা সেটা 3.2 ইউজ করা হয়েছে। এটার সাথে যে কেবলটা দেয় সেটাতে কিন্তু এটা সাপোর্ট পাবেন না। এটার জন্য আলাদা ফাস্ট কেবল আছে, সেটা নিতে পারেন। এখানে কিন্তু 2.2 সাপোর্টই পাবেন নরমাল যেটার সাথে কেবলটা দেয় ওইটা দিয়ে। আর কল কোয়ালিটি ঠিক আছে, কল কোয়ালিটি বেশ প্রিমিয়াম আছে, এখানে কোনো রকম সমস্যা হয়নি। আইসোলেটেড অডিও যে অপশনটা এটা কিন্তু ভালোভাবে কাজ করছে। আমি আউটডোরের নয়েজ এলাকাতেও টেস্ট করে দেখছি, ভালোভাবে কল রিসিভ করতে পারছে এবং কথা বলতে পারছি। তবে হ্যাঁ, দুইটা সিম ইউজ করলে নেটওয়ার্কে কিছু সমস্যা আছে, এটা আপনার পিক আওয়ারের জিনিসটা বেশি হয়, বিশেষ করে গ্রামীণ ফোনের জিনিসটা বেশি পেয়েছি। আইফোনের এআই এর অবস্থা ভয়াবহ। এখানে একটা পিকচারের অবজেক্ট ইরেজের কাজ দিছি, মানে এত জঘন্য ঘুরছে সেটা আর কি বলার মতো না। তো এই হলো বর্তমানে আইফোন 16 প্রো ম্যাক্স এর অবস্থা। তারপর এটার মধ্যে যে সফটওয়্যার সাপোর্ট এটা তো আপনারা আরো ৫-৬ বছর পাবেন। কারণ বর্তমানে এটা 26.0.1 এ চলতেছে। তো আরো ৬-৭ বছর এটার ব্যাকআপ পাবেন। তো বর্তমানে লেটেস্ট কোন আইফোন যদি নিতে চান, আইফোন 17 প্রো ম্যাক্স এর যদি চিন্তা ভাবনা থাকে ১,৬০,৭০,০০০ টাকা দিয়ে ওটা কেনার কোনো মানে হয় না। পরের বছর যখন চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু ভালো রকম টাকা লস হবে। এটা আমি বললাম, আমি নিজে টেস্ট করে দেখছি সেজন্যই বললাম। তো যারা 13-14 ইউজ করতেছেন, আপগ্রেড করতে চান, তো আইফোন 16 প্রো ম্যাক্স দেখতে পারেন। আশা করি ঠকবেন না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।